নমস্কার বন্ধুরা, রানু কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব, টমেটোর চাটনি আর মুচমুচে ফুলকপির পকোড়া। দেখো, এখানে গ্যাসের উপরে আমি গরম জলের একটি পাত্র চাপিয়ে দিয়েছি। জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার কেটে রাখা কপিগুলোকে ছেড়ে দিলাম। কয়েক সেকেন্ড আমি কপিটাকে ফুটিয়ে নেব, খুব বেশি ফোটাবো না। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে কপিগুলোকে আমি একটি পাত্রে তুলে রাখবো। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ, রসুন, সামান্য একটু আদার টুকরো, কাঁচা লঙ্কা দিয়ে 1 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দেব দুটো টমেটো। পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে নাড়াচাড়া করে 1 বাটি জল দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিট টমেটোটাকে সেদ্ধ করে নেব পেঁয়াজের সঙ্গে। এবার ঢাকনা খুলে দেখব টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি টমেটোটাকে উঠিয়ে রাখবো। এখানে দুটো শুকনো লঙ্কা দিতে আমি ভুলে গেছিলাম। এখানেই আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, সেদ্ধ করে নেব সঙ্গে। এবার পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে আমি ফুটিয়ে নেব জলের সঙ্গে। নাড়াচাড়া করে নিলাম। এবার টমেটোটাও ঠান্ডা হয়ে গেছে। এবার ওপরের খোসাটাকে আমি উঠিয়ে নেব। খুব সহজেই উপরের পর্দাটা উঠে যাচ্ছে। এবার একটি মিক্সি জারে আমি টমেটোটাকে ঢেলে দেব। এখানে পেঁয়াজ রসুনের জলটা আমি দিয়ে দেব। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ঠান্ডা করে নেব। এরপর গ্রাইন্ড করে নেব। টমেটোর চাটনি আমার তৈরি হয়ে গেছে। একটি পাত্রে আমি ঢেলে নিলাম। এবার দেখো একটি থালায় আমি 2 হাতা বেসন নিয়ে নিলাম। সামান্য একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আন্দাজ মতো নুন নিয়ে নেব কপির পকোড়া বানাবার জন্য। খুব ভালো করে মিক্স করে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। জলটাকে খুব সাবধানেই দিতে লাগবে। অল্প অল্প করে আমি জলটা দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখানে দিয়ে দেবো সামান্য একটু খাবার সোডা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো। এই কপির পকোড়াটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগে। এবার আমি কেটে রাখা কপিটা
ধনেপাতা দিয়ে দেবো, কফি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে বেসনের সঙ্গে মিক্স করে নেব। কয়েক রকম করেই কফির পকোড়া হয়ে থাকে, আজকে আমি এইভাবে দেখালাম, আবার পরবর্তী ভিডিওতে তোমাদেরকে অন্যরকম করে দেখাবো। এখানে আমি কফিটাকে ধনেপাতা কফিটাকে খুব ভালো করে মিক্স করে নেব। ব্যাটারটা দেখো আমার এইরকমভাবেই হবে। এবার দেখো গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দিয়ে সর্ষের তেল ঢেলে দিয়েছি গরম করতে। তেলটা গরম হয়ে গেলে ছোট ছোট করে কফির পকোড়া আমি এখানে দিয়ে ভেজে নেব। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। কপির এক পিঠ যখন ভাজা হয়ে যাবে পরের পিঠ আমি পাল্টে দিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এবার আমি অপর পিঠ পাল্টিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার পাল্টিয়ে দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। দেখো আমার কফির পকোড়া মুচমুচে কফির পকোড়া একদম রেডি। এরকম করেই আমি সব পকোড়াগুলোকে ভেজে নেব। সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এরকমই নতুন নতুন রেসিপির সঙ্গে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখো আমার মুচমুচে কফির পকোড়া কত সুন্দর হয়েছে। বাই বাই।